হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। বেশ বাইরের ওয়েদারটা বেশ ভালো লাগছে, খুবই সকাল এখন। আমাদের উঠোনে যে মালগুলো ছিল সেগুলো ওর বাবা সব ডেলিভারি দেওয়ার জন্য চলে গেছে, তাই উঠোনটা ফাঁকা। তাই ভাবলাম আজকে উঠোনটা একটু ঝাড়পোছ দিয়ে পুরো জল দিয়ে ধুয়ে দেবো, কারণ অনেক দিন ধরে উঠোনটা ধোয়া হয় না, কারণ আমার পায়ে ব্যথা ছিল, জল টানার একটা ব্যাপার আছে, ওই কারণে আর উঠোনটা ঝাড় দিয়ে রাখতাম, যতটুকু ফাঁকা থাকতো সেটুকুর মধ্যেই, আর ধোয়া ঠোয়া হতো না। তাই আজকে একটু ধুয়ে দেব। এখন পুরো পরিবেশ শান্ত পরিবেশ, ভোরবেলা, লোকজন সেরকম এখনও ঘুম থেকে ওঠেনি। আর আমাদের পশ্চিমবঙ্গের ভোটাভুটি নিয়ে একটু সব জায়গা টুকটাক ঝামেলা হচ্ছে, যে দল দেশে জিতেছে বিপরীত পক্ষকে সাথে তারা ঝামেলা করছে। এই কারণে একটু লোকজন ঘর থেকে কম বেরোচ্ছে, একটু পরিবেশটা শান্ত, নাহলে এই টাইমেও লোকজন খুব রাস্তাঘাটে দেখা যায়। আমাদের এখানে সবাই খুব সকাল সকালই ঘুম থেকে উঠে দেখা যায়, ভোরবেলায় সব রাস্তায় বেরিয়ে যায় একটু ঠান্ডার হাওয়া টাওয়া খেতে, কিন্তু ঘর দিয়ে কেউ দুদিন ধরে বেরোচ্ছে না, খুব কম। কার সাথে কীভাবে কী ঝামেলা লেগে যাবে না যাবে এই ভেবে কেউ আর সেভাবে ওঠে না। যাই হোক, জল ঢেলে দিলাম, এবার পুরো উঠোনটা ঝেড়ে নেব। আমরা অনেকটা ভয়ের মধ্যে আছি, খুব সাবধানেই রয়েছি, ভয় লাগছে কোথা দিয়ে কি হবে, কার দোষ কার গুণ জানি না, কীভাবে কী হবে। এমনি আমরা এইসব রাজনীতির মধ্যে থাকি না, তারপরেও ভয় লাগে। বিনা দোষেও অনেক সময় ফেসে যায় মানুষ, সেটাই ভয় লাগে যে আমরা সেভাবে বাইরে বেরোই না, বেরোলে হয়তো কোনো কথার সামনে থাকলে হয়তো কোনোভাবে কিছু আবার কোনো অশান্তি না বেঁধে যায়, তাই আমরা একটু আতঙ্ক ভয়ের মধ্যে আছি। বাবা মা ওটা টেনশনে আছে, কারণ আমাদের হাওড়াতে বেশি ঝামেলা হয় সব সময়ের জন্য। পশ্চিমবঙ্গের মধ্যে কিছু কিছু জায়গা আছে যেখানে রাজনীতি নিয়ে খুব ঝামেলা হয়, তার মধ্যে হাওড়া 1 নম্বরে আছে। তাই বাবা সকালবেলায় ফোন করেছে, কালকেও কয়েকবার রাতে ফোন করেছে। ওর বাবা মাল দিতে গেছে, আমি খুব টেনশনে আছি, মালটা অনেক দিন পড়ে রয়েছে, আর না দিলেও আমাদের টাকারও প্রয়োজন। মেয়েকে কলকাতায় ভর্তি করেছি, ওখানে মেয়ে বোর্ডিংয়ে যাবে, অনেক কিছু কিনে টিনে দিতে হবে, টাকা পয়সার একটা ব্যাপার আছে। এবার কি করবে, রিস্ক নিয়ে গেছে, গাড়িওয়ালা যেতে চায়নি তাও গেছে, কি করবে, যেতে তো হবেই। তাও আমি যাওয়ার সাথে সাথেই আমাকে ফোন করে বলছে, রাস্তায় জানো তো এত সকালবেলায় মিছিল নেমে গেছে। আমি বলছি কিছু বলবে না, জ্যাম হলো যেভাবে হোক যাবে। বলছে না কিছু বলছি না, আপনার গাড়ি খুব আস্তে আস্তে চালাচ্ছে, কলকাতা মাল দিতে যায় তো, যতক্ষণ ঘরে না আসবে ততক্ষণ একটা টেনশন। 1 বালতি জল দিয়ে ধুয়ে নিলাম, আর এই 1 বালতি জল বেশ 2 বালতিতে হয়ে গেছে, কারণ উঠোনটা সবসময় ঝাড়পোছ দিয়ে রাখি, পরিষ্কার থাকে, অতটা নোংরা নেই, যা একটু ধুলো মতো যেটুক জমছিল ব্যাস সেটুক ধুয়ে দিলাম, আর বাকি জলটা দেবো, সামনেটাও ধুয়ে দেবো, আর যে জলটা আছে সেটা বেশ রাস্তায় ঢেলে দেবো। কি হবে বলো, এসব নিয়ে আমাদের সেই কাজ করে খেতে হবে, আমাদেরকে কেউ খেতে দেবে না, মানুষ বোঝে না, আবেগের বশতে ঝামেলা করে। যাই হোক, চান দান করে ঘরে চলে এসেছি, দিদির সাথে কথা বলছি। দিদিদের ওখানে খুব জল হয়েছিল, এখনো জলটা আছে কি না নেই, কমছে কিনা সেটাই জিজ্ঞাসা করছে। হেঁটে আসতে পারছো? ও বাবা, জল তো বৃষ্টি তো হয়নি, বৃষ্টি না খালের জল হচ্ছে, একটু জল বেড়ে যাচ্ছে, তবে তো বৃষ্টি হলে অবস্থা খারাপ হয়ে যাবে। খারাপ নেই, এবার যখন একটু অবস্থা দেখো, রাজনীতি এমন জিনিস, ঢুকে যাচ্ছে, এই নিয়ে যত চর্চা করবে, যত বাইরে কথাবার্তা বলবে, ততই অশান্তি বাঁধবে। সকলের ক্ষেত্রে আমি এই বলছি, খাল দিয়ে না ওদিকের খাল দিয়ে আসে। ও আচ্ছা আচ্ছা, রাজনীতি নিয়ে কথা না বলাই ভালো, যার যাকে ভালো লাগে সে তাকে ভোট দাও। ওই খালটা ওই খালটা দিয়ে জল ওঠে প্রতি বছর, কে কোনো অপারেশন করে না কিছু, ওখান দিয়ে জল ওঠে প্রতিটা বছরের হয়, ওখান দিয়ে জল ওঠে, এরকম জল হয়ে যায়। ওই খালটা কি পরিষ্কার না? না। বন্ধুরা, ব্লগটা এখানেই শেষ করছি, ভালো থেকো।